অন্তর্বর্তী সরকারের চলার পথে রয়েছে ঝুঁকি ও বহুমুখী চ্যালেঞ্জ। কৌশল ও রোড ম্যাপ প্রণয়ন করে জনগণের সামনে সব তুলে ধরা উচিত। সরকারের 100 দিন পূরণ উপলক্ষে রোববার টিআইবির সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গত 3 মাসে সারা দেশে 6 শতাধিক নিহত ও 10,000-এর বেশি মানুষ আহত হয়েছে উল্লেখ করে বলা হয়, দখল চাঁদাবাজির সংস্কৃতি এখনো চলমান। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণমাধ্যমের প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। টিআইবির সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এতে বলা হয়, টিআইবি মনে করে রাষ্ট্র সংস্কার না করে চট করে নির্বাচনে গেলে ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে একটু নিজেরা বিশ্লেষণ করে অংশীদারদের সাথে আলোচনা করে একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ তৈরি করা, সেই জিনিসটা করতে পারলে যে টাইম ফ্রেমটা সেটার মধ্যে টাইম ফ্রেমটা থাকতো, যে নেই এখনো পর্যন্ত সেটা পরিষ্কার না, এটা আমাদের দিক থেকে পরিষ্কার না, এটা কিন্তু আমরা চিহ্নিত করছি। এটি অপরিহার্য বলে আমরা এখনো মনে করছি, এখনো সময় আছে একটা টাইম ফ্রেম ঘোষণা করা। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকির আশঙ্কা, বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারা, রাজনৈতিক অঙ্গনে দখলবাজি চাঁদাবাজি বন্ধ না হওয়ায় উদ্বেগ জানায় টিআইবি। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে, নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষ্য দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হলো জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও জানায় টিআইবি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে প্রতিবাদের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরো স্থিতিশীলতার প্রয়োজন, আরো বেশি। গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারের পতন ভারতের সবচেয়ে বড় পরাজয়, কিন্তু দেশটি তা স্বীকার করছে না বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হয়েছে, সেটা তারা স্বীকার করে নিতে পারছে না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।